ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে একটা ছোট্ট গল্প শোনাই। দুজন লোক এক গুরুর কাছে গেছেন দীক্ষা নেওয়ার জন্য এবং গুরুকে বলছেন যে, গুরুদেব আপনি কৃপা করে আমাদের দীক্ষা দিন। তো গুরুদেব বললেন, অবশ্যই দীক্ষা তো দেব, কিন্তু জানো তো দীক্ষা নিতে গেলে সেই আধারটা প্রস্তুত হওয়া দরকার। তো তোমাদের যে দীক্ষা দেব তার জন্য তোমাদের কতটা তোমরা ভেতর থেকে প্রস্তুত, তোমাদের দীক্ষা পাত্রটা কতটা প্রস্তুত সেটা আমি আগে পরীক্ষা করে নেব। তো তোমরা কি পরীক্ষা দিতে রাজি আছো? তো অবশ্যই দুজনেই রাজি হলেন যে হ্যাঁ, পরীক্ষা দেব আমরা, আপনি যেমন বলবেন আমরা তেমনই পরীক্ষা দেব। তো গুরুদেব একটা করে তরমুজ তাদের দিলেন, দিয়ে বললেন যে যাও তোমরা এই দুটোকে দুভাগ করে নিয়ে এসো। দুজনে একসঙ্গে এক জায়গায় যাবে না, এবং খেয়াল রাখবে যখন তোমরা এই কাজটা করবে তখন যেন কেউ, কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো জীবজন্তু কেউ যেন তোমাদের দেখতে না পায়। একটা সম্পূর্ণ নির্জন স্থানে গিয়ে এই কাজটা করে আমাকে এনে দিতে হবে। তো ঠিক আছে, দুজনে চলে গেল। প্রথমজন কিছুক্ষণ বাদেই তরমুজটাকে দুভাগ করে নিয়ে চলে এলো। তো গুরুদেব বললেন, বাহ, তুমি তো বেশ তৎপর, তুমি এত তাড়াতাড়ি এরকম জনহীন জায়গা খুঁজে পেয়ে গেলে। বললো, হ্যাঁ হ্যাঁ, এই তো ফাঁকা ফাঁকা জঙ্গল জায়গা, আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি, সেখান থেকে আমি কাজটা করে এনেছি। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি গুরুদেব। তো গুরুদেব তার কথায় বিশ্বাস করলেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেল, দ্বিতীয় জনের দেখা নাই। তো একটু অস্থির হচ্ছিলেন গুরুদেব যে বাবা, একটা এইটুকু কাজ করতে এতক্ষণ লাগছে। তো সে ফিরে এলো সন্ধ্যা নাগাদ এবং যথারীতি সে তরমুজটা দুভাগ না করেই ফিরে এলো। গুরুদেব তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, সারা দিন চলে গেল, তুমি এইটুকু একটা কাজ করে আসতে পারলে না? তখন সে বলল যে, না গুরুদেব, ফাঁকা জায়গা তো আমি অনেক পেয়েছিলাম যেখানে কোনো মানুষ বা পশু পাখি ছিল না, কিন্তু যতবারই আমি আপনার দেওয়া কাজটা করতে যাচ্ছি ততবারই আমার অন্তর থেকে মনে হচ্ছে যে আমি তো আমি তো একা নই, ঈশ্বর তো সর্বদা আমার সাথে আছেন। তো আপনি তো বলেছেন কাউকে দেখানো যাবে না, তাহলে আমার যে আশেপাশে ঈশ্বর রয়েছে, আমার মধ্যে যে ঈশ্বর রয়েছে, তাকে আমি কি করে অস্বীকার করি? সে তো দেখতে পাচ্ছে, তাহলে তো আমার গুরুর বাক্য রক্ষা করা হলো না। তো সেই কারণে আমি আর এই কাজটা করতে পারিনি, আমি ফিরে এসেছি ব্যর্থ হয়ে। তো গুরুদেব হাসলেন এবং তিনি বললেন যে, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই যে বোধ, এই যে চেতনা যে কেউ একজন আমাকে সর্বসময় লক্ষ্য করছেন, কেউ একজন আমার কর্মের হিসেব রাখছেন, এই যে চেতনা, এই যে এই জ্ঞানের উন্মেষ তোমার মধ্যে হয়েছে, তো তুমি দীক্ষা নেওয়ার যোগ্য হয়েছ, তাই তোমাকেই আমি দীক্ষা দেব বলে গুরুদেব ওই দ্বিতীয় জনকে দীক্ষা দিলেন। তো এই গল্পটা থেকে আমরা এটাই শিখি যে এই যে বোধটার উন্মেষ হওয়া, যে সর্বদা আমার সব কাজের জন্য কেউ না কেউ একজন আছেন যিনি সর্বদা হিসেব রাখছেন, এবং যার সিসিটিভির এরিয়া থেকে বেরোনোর মানে সাধ্য আমাদের কারণ নেই। তিনি সর্বদা আমাদের সমস্ত কাজ দেখে যাচ্ছেন। এমন সময় জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের মনে হয় যে এই এই আমার সাথে এরকম ব্যবহারটা কেন করছে, আমি তো এর সাথে এরকম করিনি। আমরা ভুলে যাই যে ঠিক সেই ব্যবহারটা হয়তো আমি অন্য কারোর সাথে অন্য কোনো সময় করেছি, সেই হিসেবটা আজ শোধবোধ হলো। তো এই যে একটা বোধ যে ইউনিভার্স কোনো কিছু নিজের কাছে জমা রাখেন না, ঈশ্বর কোনো কিছু নিজের হিসেব কাজ জমা রাখেন না নিজের কাছে, সমস্ত হিসেব আমাদের মিটিয়ে যেতে হয়। আমাদের সমস্ত হিসেব, কর্মের হিসেব যদি পূর্বজন্ম পরজন্ম মানেন তাহলে পরজন্মে, যদি জন্মান্তর না মানেন সেক্ষেত্রেও ইহজন্মেই সমস্ত কিছু কিন্তু শোধ করে যেতে হবে। তাই নিজের কর্ম সম্পর্কে সচেতন হন, কি করছেন, কেন করছেন, এটা যদি সচেতনতা রাখতে পারেন এবং প্রত্যেক মুহূর্তে যদি এই বোধটা রাখতে পারেন যে ঈশ্বর তো আমাকে দেখছেন, তাহলে অনেক ভুল করা থেকে, অনেক অন্যায় করা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নিজের কর্ম অনেক ভালো হবে, বাক্য ভালো হবে, অন্যকে আঘাত দেওয়ার আগে বাক্যের দ্বারা, অন্যকে খারাপ কথা বলার আগে, অন্যকে ঠকানোর আগে আমাদের মধ্যে এই বোধটা কাজ করবে যে সেই উপরওয়ালার হিসেব কিন্তু, উনার কিন্তু হিসেবের কোনো ভুল হয় না, তার কাছে জারি জুরি কিছুই চলছে না, চলবে না, চলে না, তিনি কিন্তু ঠিক হিসেব রাখছেন। তাই আজ থেকেই একটু নিজের কর্মের উপর সচেতন হন এবং এই বোধটা কাজ করান যে
কেউ একজন আছেন অলক্ষ্যে বসে, যেখানে কিন্তু আমার আপনার সবার হিসেব জমা হচ্ছে। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।